الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী মুসলিম ভাতৃবৃন্দ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শত কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা এমন একটি সূরা নিয়ে আলোচনা করব যেটা শুধু আপনার পারলৌকিক পাথেও যোগাবে না, যেটা তিলাওয়াত করলে শুধু আপনার সওয়াবই পাবেন না, বরং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় গিয়ে ঘুমানোর আগে সেই সূরা তিনি তিলাওয়াত করতেন, তিনি পাঠ করতেন, সাথে আরো দুটো সূরা পড়তেন স্বাস্থ্য সুরক্ষার জন্য করে, সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজতে থাকার জন্য। ওই সূরাগুলো পড়ে আল্লাহ রাসূল দু হাতে ফু দিতেন, মাথা মুছতেন, মুখমণ্ডল মুছতেন, শরীরের সামনের ভাগ মুছতেন এবং যতটুকু পিছনে যায় সেই জায়গাগুলো তিনি মুছতেন। কাজে এই সূরাটা আমাদের জানা উচিত। এই সূরাটা গুরুত্বপূর্ণ এই কারণে, এটা আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ঈমানের বড় একটা অংশ। কাজে এই সূরাটা আমাদের সকলের জানা উচিত, এর অর্থগুলো বোঝা উচিত। প্রিয় ভাইরা আমার, আমি সেই সূরার কথা বলছি যে সূরা সম্পর্কে বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা'সা রাজুলান আলা সারিয়া ওয়া কানা ইয়াকরাউ লিআসহাবিহি ফি সালাতিহিম ইলা আখিল হাদিস। যে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে একটা দলের সঙ্গে প্রেরণ করলেন, তাকে নেতা বানিয়ে দিয়ে প্রেরণ করলেন। সেই ব্যক্তি যখন তাদেরকে নামাজ পড়ান, সূরা ফাতিহা পড়া তিনি তেলাওয়াত করেন, কোরআন থেকে আরো কিছু তেলাওয়াত করেন, এরপরে গিয়ে তিনি এই সূরাটা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওই দলের সদস্যবৃন্দর মধ্য থেকে কিছু লোক এসে আল্লাহ রাসূল অভিযোগ করলেন, বললেন, আল্লাহ রাসূল, যাকে আপনি আমাদের আমির হিসেবে প্রেরণ করেছেন, তিনি তো আমাদের নামাজের ইমামতি করেন, তো প্রত্যেক রাকাতে আবার সূরা ফাতিহার পরে অন্য কোরআন থেকে অন্য কিছু তেলাওয়াত করার পরে আবার এই সূরাটা পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক। তোমরা তাকে জিজ্ঞাসা করো যে উনি ওরকম করেন কেন, কারণটা কি। সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, লিআন্নাহা সিফাতুর রহমান। ওই সূরাটা আমি এই কারণে পড়ি, ওখানে রহমানের সিফাত, গুণগান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সেখানে তুলে ধরা হয়েছে। এই জন্য আনা উহিব্বু আন আকরা বিহা, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো আমি পড়তে চাই নামাজের মধ্যে, এই জন্য আমি পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই সংবাদ, তার ওই কথা শোনার পরে তিনি বললেন, আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বুহু। তোমরা গিয়ে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে সংবাদ দাও
যে সে যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগানগুলো সিফাতগুলোকে পছন্দ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে ভালোবেসে ফেলেছে। আল্লাহ, এই সূরাটা কি ভাই? সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহু আহাদ, এই সূরা। জি আমার সম্মানিত ভাইরা, এই সূরাকে বলা হয় কোরআনের সুলুসুল কোরআন, এক তৃতীয় অংশ। এক তৃতীয় অংশ কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে ব্যক্তি কোরআন মাজিদ তিলাওয়াত করে, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের একটা হরফ তিলাওয়াত করে, ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন যে একটা হরফ পড়ার কারণে তার আমলনামায় কয়টা সওয়াব দেওয়া হবে? একটা সওয়াব দেওয়া হবে। আর একটা সওয়াব কয় গুণ পর্যন্ত? 10 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম হারফ, যে আলিফ লাম মিম একটা হরফ, এটা আমি বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিমুন হারফ। মানে তিনটা যে আপনি বললেন, এই জন্য তিনটা হরফ উচ্চারিত হলো, 3.30টা সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সূরা ইখলাসের আয়াত কয়টা ভাই? ছোট্ট সূরা, কয়টা অক্ষরের মধ্যে আছে? আল্লাহ রাসূল বললেন সুলুসুল কোরআন, কোরআনের 1/3 তাহলে কেমনে হবে এটা? হ্যাঁ, এই বিষয়ে তাফসীরকারগণ, উলামায়ে কেরাম, ইসলামের বড় বড় স্কলার, তারা অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা বলেছেন। এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে এই যে কোরআনের যে আলোচনা, পুরো কোরআনের যে আলোচনা, এই আলোচনাগুলোকে যদি আপনি ভাগ করেন 3 ভাগে বিভক্ত করা যায়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে ভাগ করা, সেটা কি? একটা হচ্ছে কেসেম আকাদি, মানে আকীদাগত বিষয়, একটা কি আকীদাগত বিষয়। আরেকটা হচ্ছে আহকাম, হুকুম আহকাম সম্পর্কিত বিষয়। আরেকটা হচ্ছে আল ওয়াদু ওয়াল ওয়াঈদ, মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া, জাহান্নামের আগুন থেকে ভয় প্রদর্শন করা, এটা আরেকটা বিষয়। তাহলে পুরো কোরআনের আলোচ্য বিষয়কে যদি আপনি ভাগ করেন, কয় ভাগে বিভক্ত করতে হবে? 3 ভাগে বিভক্ত করতে হবে। এর প্রথম ভাগ যেটা হচ্ছে আকাদি, বিশ্বাসগত বিষয়। এই বিশ্বাসগত বিষয়টা আলোচনা হয়েছে কার মধ্যে? সূরা ইখলাসের মধ্যে। আল্লাহু আকবার। কিভাবে আলোচনা হয়েছে আপনি দেখেন, চিন্তা করেন। যখন আপনি বললেন কুল হু আল্লাহ, যখন আপনি এই কথাটাই বললেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্বীকার করলেন, এটা যখন আপনি বিশ্বাস করলেন, তার মানে হচ্ছে এই পৃথিবীতে কত মানুষ, তাদের মধ্যে হচ্ছে কিছু মানুষ আছে এরকম যারা আল্লাহকে স্বীকার করে না, তাই কি না? যারা দাহারি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা নাস্তিক। যারা কি নাস্তিক? এই নাস্তিকদের বিরুদ্ধে আপনি চলে গেলেন। নাস্তিকদের যে মতবাদ, এর বিরুদ্ধে আপনি বললেন আল্লাহ। আপনি স্বীকার করেন কি? আল্লাহকে আপনি স্বীকার করেন। আর ওরা নাস্তিকরা আল্লাহকে কি করে না? স্বীকার করে। তাহলে কুল হু আল্লাহু, শুধুমাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করার সাথে সাথে নাস্তিকদের থেকে আপনি আলাদা হয়ে গেলেন। বিশ্বাসগত দিক থেকে আপনি তাদের মতো নন। তারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু আপনি আল্লাহকে বিশ্বাস করেন। এরপরে যখন বললেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, যখন আপনি বললেন, তখন আপনি দেখবেন যে আল্লাহকে স্বীকার করে এরকম অনেক আছে, অনেক ধর্ম আছে। ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান আছে, আছে না ভাই? শিখ আছে, বুদ্ধিস্ট আছে, হিন্দু আছে, আছে না? এগুলো অনেক ধর্ম আছে। এই সমস্ত ধর্মের মধ্যে বিশ্বাস হচ্ছে বহু দেবতায় তারা বিশ্বাস করে। এক আল্লাহ কেউ বিশ্বাস করে না, এক আল্লাহ কেউ বিশ্বাস করে না।
কিন্তু আপনি যখন বলেন কুল হু আল্লাহু আহাদ, তখন আহাদ শব্দটা আপনি বলে ফেললেন, যে তুমি বলো যে তিনি আল্লাহ এক এবং একক। এই তার একক একক সত্তার প্রতি যখন আপনি বিশ্বাস করলেন, ঈমান যখন আপনি নিয়ে আসলেন, তার মানে দুনিয়ার অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আছে, যারা বহু দেবতায় বিশ্বাসী, তাদের থেকে আপনি কি স্বতন্ত্র হয়ে গেলেন? তাদের থেকে আপনি কি হয়ে গেলেন? স্বতন্ত্র এবং আলাদা হয়ে গেলেন। এরপরে যখন আপনি বলছেন আল্লাহুস সামাদ, জি আল্লাহুস সামাদ যখন আপনি বললেন, তার মানে হচ্ছে যে আপনার আল্লাহ, আপনার ইলাহ, আপনার মাবুদ, তিনি এক এবং একক। তবে আপনি দুর্বল না, আপনি হীনমন্যতায় ভুগবেন না যে আপনার আল্লাহ যে কেমন, কি ধরনের, তার পাওয়ার যে কি রকম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। এক হলে কি হবে? এক হলে কি হবে? তিনি কারো মুখাপেক্ষী, কি কারো মুখাপেক্ষী তিনি নন। আল্লাহু আকবার। ওই 12 মাসে 13 পূজা আছে না, ভাগ ভাগ করে নিয়েছে, এক একজনের কাছে এক এক জিনিস আছে। কিন্তু আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী করি, তিনি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, কারো মুখাপেক্ষী তিনি। বরং পৃথিবীর সহ যা কিছু আছে সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপরে দেখেন আরো ভাগ ভাগ হয়ে যাচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি তাকে কাউকে কি দেন নাই? জন্ম দেন নাই, এবং কারো কাছে তিনি জন্মগ্রহণও করেন। আল্লাহু আকবার। ইহুদি ধর্মের লোকজন বিশ্বাস করে উযাইর আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খ্রিস্টানরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম কার ছেলে? আল্লাহর ছেলে। নাউযুবিল্লাহ। কিন্তু আপনার আকীদা, আপনার আমার আকীদা, বিশ্বাস, আমাদের এটি ঈমান যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাউকে জন্ম দেন না এবং কারো কাছে তিনি জন্মগ্রহণ করেন। জি, এরপরে আবার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জি, কিবলামুখী অনেকেই আছে, পরকালে বিশ্বাসী অনেকেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাস অনেকেই করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আবার কাউকে শরীকও করে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওদেরকেও, ওরাও ভ্রান্ত। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ। আল্লাহু আকবার। এটা আপনার আমার আকীদা, আপনার আমার কি এটা? বিশ্বাস। হাদিসে আসছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ, এক এক বর্ণনা এক একটা আসছে। কোন বর্ণনায় আসছে যে কুরাইশরা আল্লাহ রাসূলের কাছে এসে জানতে চাই। কোন বর্ণনায় আসছে যে যা আরাবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বেদুইন ব্যক্তি, আরব ব্যক্তি, তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন। আর এখানে আছে মুশরিকুল আরব, আরবদের মধ্যে যারা মুশরিক ছিল তারা আল্লাহ রাসূলকে এসে জিজ্ঞাসা করলো যে মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথা বলো, তুমি যে রবের কথা বলো, সেই রবের পরিচয়টা দাও। সেই রবের কি পরিচয়, কি তার নসব কি, তার বাপ দাদা কি, এইগুলো তুমি আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কি করলেন? নাযিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলে দিলেন, দেখো মানুষকে যেভাবে চেনা যায়, তার বাপ থাকে, দাদা থাকে, তার গোষ্ঠী থাকে, তাই না, জ্ঞাতি গোষ্ঠী থাকে, এরকম না, যিনি রব হবেন তার পরিচয় মাখলুকের মতো পরিচয় হবে না, তার পরিচয় হবে কি? স্বতন্ত্র, তার পরিচয় হবে আলাদা। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। এ রাসূল আপনি তাদেরকে বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, আল্লাহুস সামাদ। জি, আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ যখন আপনি বলেন, আপনি একজন মুসলিম হিসাবে, আল্লাহু আকবার, মনের মধ্যে প্রশান্তি চলে আসে ভাই। মানুষ বিপদ আপদের মুসিবতের সম্মুখীন হলে এদিকে দৌড়ে, ওদিকে দৌড়ে, ওদিকে যে কোথায় যাবে ঠিক ঠিকানা। কিন্তু আপনি জানেন আপনার একজন কি আছেন? আল্লাহ আছেন। আপনার একজন ইলাহ আছেন, একজন মাবুদ আছেন। আল্লাহু আকবার।
তিনি কারো মুখাপেক্ষী নন, বরং তিনি এতটাই শক্তিশালী, এতটাই তিনি পাওয়ারফুল যে আল্লাহু আকবার, সমস্ত মাখলুক তার মুখাপেক্ষী। কাজেই আপনার মনের মধ্যে এই শক্তি আপনি পেয়ে যান, এই ইনান, এই প্রশান্তি, এই শান্তি চলে আসে, আল্লাহু আকবার, যা আপনি নির্ভর করতে পারেন তার উপরে, যে আপনার বিপদ আপদ মুসিবত যা কিছুই হয় তার কাছে বলা যায়, তিনি শুনবেন এবং তিনি চাইলে আপনার প্রয়োজনগুলো তাৎক্ষণিকভাবে মিটিয়ে দেবেন। যে আমার সম্মানিত ভাইরা, তো এই যে সূরা, এই সূরা আমাদের বিশ্বাস, এই সূরা আমাদের কি বিশ্বাস, এই সূরা আমাদের আকীদা, এই সূরার প্রতি আমাদের ঈমান আছে না ভাই? এই সূরার প্রতি আমাদের ঈমান আছে। কিন্তু আমি তো সূরা সম্পর্কে সামান্য একটু কথা বললাম, কিন্তু এই সূরা, এই শুধুমাত্র সূরা তেলাওয়াত করলে পরে 1/3 অংশ কোরআন মাজিদ পড়ার যে তেলাওয়াত করার যে সওয়াব, সেই সওয়াবটা আমি পেয়ে যাব, পারলৌকিক জীবনে আল্লাহর নিকট থেকে অনেক সওয়াব পেয়ে যাব, এইগুলো কি যথেষ্ট? না, বরং দুনিয়ার জীবনে যখন আপনি শুনলেন, শিখলেন, জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক, কাউকে জন্ম দেন নাই, কারো কাছে জন্মগ্রহণ করেন নাই, আপনার যখন এটা আকীদা এবং বিশ্বাস, তখন আপনার সমাজে বসবাসকারী আরো যে অনেকেই আছে অন্য ধর্ম অবলম্বী, তারা বিশাল এক পাপ করে, বিশাল এক অপরাধ করে, জঘন্য অপরাধ করে, সেই অপরাধের সঙ্গে আপনি একত্রতা ঘোষণা করেন কিভাবে? মুসলমানের ছেলে, মুসলিম তরুণ তরুণী কিভাবে সেখানে অংশগ্রহণ করে? আচ্ছা, আপনি আমাকে বলেন তো, যে চুরি করা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা পাপের না? পাপের কাজ কিনা? ডাকাতি রাহাজানি করা এটা কি পাপের কাজ কিনা? যে এটা পাপের কাজ। তো চুরি করা, ডাকাতি করা এটা পাপের কাজ। এখন একজন ব্যক্তি চুরি করতেছে এবং সে যদি আপনাকে বলে যে আসো তুমি আমার সঙ্গে সাথ দাও, আপনার চুরিতে অংশগ্রহণ করেন, আপনি কি যাবেন? যাবেন? বুদ্ধিমান ব্যক্তি কি যাবে? না। চুরি করে সে আনন্দ করছে, আপনি তার আনন্দে কি অংশগ্রহণ করবেন? না। কোন ব্যক্তি জেনা করছে, নাউজুবিল্লাহ, অশ্লীল কাজের সঙ্গে একজন ব্যক্তি জড়িত হয়ে গেছে, সে উৎসব করছে, আপনি কি তার উৎসবে অংশগ্রহণ করবেন? করবেন না। ভাই, চুরি করার চেয়ে, ডাকাতি করার চেয়ে, জেনা করার চেয়ে, অন্য অশ্লীল কোনো পাপ কাজ করার চেয়ে বড় অপরাধ হচ্ছে শিরিক করা। বড় অপরাধ কি? শিরিক করা। আর খ্রিস্টান জগৎ তারা মনে করছে যে ডিসেম্বর মাসের 25 তারিখে ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন, জন্ম দিয়েছে তাকে আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় পাপ, কত বড় অন্যায়, কত বড় শিরকি বিশ্বাস, কত বড় শিরকি কথা। এই শিরকি কথা, এই উৎসব তারা পালন করে প্রতি বছর। ক্রিসমাস উৎসব পালন করে না তারা? প্রতি বছর ক্রিসমাস উৎসব পালন করে, কেক কাটে, আনন্দ করে, তাই কি না? ক্রিসমাস উদযাপন করে। কারণ সেইখানে কোনো এমন মুসলিম ব্যক্তি যে আল্লাহকে এক জানে, যে কোরআনকে সত্য মনে করে, যে সূরা ইখলাসের প্রতি ঈমান এনেছে, সূরা ইখলাসের বক্তব্যকে মনে প্রাণে বিশ্বাস করেছে, সে ব্যক্তি ওই সব উৎসবে কি অংশগ্রহণ করতে পারে? কখনোই না। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে এই যে আসলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা তারা ইসলাম সম্পর্কে অবহিত নয়, তারা ইসলাম জানে না, তারা ইসলাম জানে না। প্রিয় ভাইয়েরা আমার, খ্রিস্টান জগৎ তাদের কাছে যে বাইবেল আছে, সেই বাইবেলেরই কোথাও এরকম নাই
যে ঈসা আলাইহিস সালাম তিনি নিজে বলেছেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে, এই কথা কোথাও নাই। খ্রিস্টান ধর্মটাই, পুরো ধর্মটাই বিকৃত ধর্ম, এটা বাক্তির আকীদা, এটা পুরোটাই বাতিল। কাজেই এই খ্রিস্টান ধর্মের উৎসব এটা এমনি সাধারণ কোনো খেল তামাশা না, সাধারণ কোনো আনন্দের জায়গা না, বরং বিষয়টা হচ্ছে আকীদাগত, বিশ্বাসগত। কাজেই এই সমস্ত জায়গায়, এইরকম জায়গায় কোনো মুসলিম ব্যক্তি অংশগ্রহণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আজকে খ্রিস্টান ধর্ম, তাদের যে আকীদা, তাদের যে বিশ্বাস, এইটা যদি ঠিক হয় তাহলে বুঝতে হবে ঈসা আলাইহিস সালামের আগমনের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত তারা যে এসেছিলেন, তারা যে ধর্ম নিয়ে এসেছিলেন, তারা যে দ্বীন নিয়ে এসেছিলেন, তাদের দ্বীনের যে মূল বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন এক, এগুলো সবগুলো মিথ্যা ছিল। তারা কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মূসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের বক্তব্যই ছিল এটা, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তারা বলেছেন, সকলেই তার উম্মতকে, তাদের কওমকে, জাতিকে বলেছেন, হে আমার কওম, আমার সম্প্রদায়, আসো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ মাবুদ নেই। কাজেই ঈসা আলাইহিস সালামের পূর্বের সমস্ত নবী রাসূলের বক্তব্য ছিল তাওহীদের দিকে আহ্বান ছিল, দাওয়াত ছিল। তারা তাওহীদের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, এই কথাই তারা বলেছেন। অতএব ঈসা আলাইহিস সালাম তিনিও তাওহীদের দিকে ডেকেছেন। কিন্তু আজকে খ্রিস্টানদের নিকটে যেগুলো আছে, এগুলো তাদের নিজেদের বানানো, নিজেদের তৈরি করা জিনিস। প্রিয় ভাইরা আমার, খ্রিস্টান জগতের আকীদা বিশ্বাস, তাদের আকীদা বিশ্বাস কি? তারা ত্রিবাদী বিশ্বাসী, তাই কি না? ত্রিবাদী বিশ্বাসী তারা কি? একটা হচ্ছে বাবা, ছেলে, আর হচ্ছে রূহুল কুদুস, তাই কি না? এই তিনটাকে তারা কি মনে করে? মাবুদ মনে করে। তিনটা এক। তিন জিনিস কখনো এক হয়? তিন জিনিস কখনো এক হয়? তিন জিনিস এক হয় না। খ্রিস্টানদের মধ্যে অনেক বিভেদ, এতটাই বিভেদ, একদল আরেক দলকে কাফের মনে করে। আসলে তারা সবগুলোই কাফের, কিন্তু একদল আরেক দলকে কি করে? কাফের মনে করে। একদল আরেক দলকে ভ্রান্ত মনে করে, কিন্তু কোনো দলই তাদের পক্ষে সঠিক তথ্য দিতে পারে না, তথ্য উপস্থাপন করতে পারে। কোনো দল বলে বাবা এবং ছেলে দুইজনই সমান, আবার কেউ বলে না, ছেলের চেয়ে বাবার এটা কি উপরে, তার ক্ষমতা একটু উপরে। আবার কেউ বলে বাবা রূহুল কুদুস থেকে এসেছে, ছেলে আসে নাই। আবার কেউ বলে না, বাবা এবং ছেলে দুটোই রূহুল কুদুস থেকে এসেছে। বুঝাচ্ছে কি ভাই? এরকম তাদের মধ্যে মানে মতনৈক্য, মতভেদ এতটাই বেশি যে কারো বিশ্বাস কি হয় না, মেলে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরো ধর্মটাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভ্রান্ত, বাতিল বলে তিনি অভিহিত করেছেন। তারা যে ঈসা আলাইহিস সালামকে এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, তাদের এই ভালোবাসার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু সামান্যতম মূল্য নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজেদের মাবুদ হিসেবে গ্রহণ করেছে। ওই যে ঈসা সাল্লামকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এবং ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তাদেরকে আল্লাহর মতই তারা ভালোবাসে। কিন্তু তাদের এই ভালোবাসা অলীক, তাদের এই ভালোবাসাটা খুব দুর্বল, তাদের এই ভালোবাসার কোনো মূল্য নাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। পক্ষান্তরে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন,
তারাই আসলে প্রকৃত অর্থে আল্লাহকে কঠিনভাবে ভালোবাসে। আমাদের ভাষা বলা আল্লাহর সঙ্গে কিন্তু প্রকৃত ভালোবাসা, আসল অরিজিনাল ভালোবাসা। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আজকে আমরা আমরা এই যে যত রকমের শিরিকি আড্ডা আছে, শিরিকি উৎসব আছে, এগুলোকে আমাদের পরিহার করতে হবে। কি করতে ভাই? পরিহার করতে। তাহলে আল্লাহ রাব্বুল এই কথাটা কি ঠিক থাকবে? ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত অর্থে মুমিন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। ওরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে গিয়ে তার জন্মবার্ষিকী পালন করে, ক্রিসমাস পালন করে। আমরা মুমিনরা, মুসলিমরা আল্লাহ রাব্বুল আলামিনকে এতটাই বেশি ভালোবাসবো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে গিয়ে তাদের যে শিরকি উৎসব, সেই উৎসবকে আমরা বয়কট করব, সেখানে আমরা যাই, তাই কি না? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ইজতানিবু আ'দা আল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ফি ঈদিহিম ইয়াওমা জামঈহিম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন ইহুদি এবং খ্রিস্টান তাদের যে উৎসবের দিন, আনন্দের দিন, এইগুলোকে তোমরা কি বয়কট করো, এখান থেকে তোমরা দূরে থাকো। কেন? ফাইন্না সাখাতা ইয়ানজিলু আলাইহিম, কারণ ওই যে তাদের উৎসবের দিনে, ওই উৎসবের সময়ে সেখানে আল্লাহর ক্রোধ, আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আযাব সেখানে নাযিল হয়, সেখানে আসে। ফাআখশা আন ইউসিবাকুম, অতএব তোমরা মুসলমানদের কেউ যদি সেখানে অংশগ্রহণ করে, আমি ভয় করি যে তাকেও সেই আল্লাহর গজব, আল্লাহর আযাব পেয়ে বসবে। অতএব তোমরা তাদের ওইখানে যাওয়া থেকে কি করো? বিরত থাকো। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আসলে আমরা মুসলিম, আমাদের একটা কি আছে ভাই? একটা আকীদায় বিশ্বাস আছে, সেই আকীদায় বিশ্বাস অনুযায়ী চলতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলো মুসলমানদের মধ্যে কিছু মানুষ আছে, আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলবেন, আল্লাহ রাসূলের হুকুম মেনে চলবেন। আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এরকম কাজে তারা জড়িত হবেন না। আবার কিছু মানুষ আছে এরকম, যাদের মধ্যে ঈমানের দুর্বলতা আছে। এরা ওই যে ওদের সঙ্গে তাল মিলাতে গিয়ে, তাদের মিলাতে গিয়ে ক্রিসমাসের বিভিন্ন উৎসবে তারা কি করে? অংশগ্রহণ করে। প্রিয় ভাইয়ের আমার, আমাদের মুসলিম হিসেবে, মুমিন হিসেবে সকলের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দুশমন, আল্লাহর সঙ্গে যে বিষয়ে শিরিক করা হচ্ছে, আল্লাহর ছেলে আছে বলে তারা যে আনন্দ করছে, আল্লাহর ছেলের জন্মদিন পালন করছে, সেখানে কোনো মুসলিমের অংশগ্রহণ করা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। এবং এই শিরিকি উৎসব থেকে আমাদের নিজেদেরকে যেমন বাঁচতে হবে, অনুরূপভাবে আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আহ্বান করতে হবে যে কেউ যেন এরকম শিরকি উৎসবে অংশগ্রহণ না করে। বারাকাল্লাহু ফিকুম। আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে চাই। আল্লাহর নিকটে আমি দোয়া করি, আল্লাহর নিকটে আমি প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের, আমাদের সকলকে আমাদের আকীদায় বিশ্বাসে যেমন আমরা মুসলিম থাকবো, ইবাদত বন্দেগীতেও আমরা মুসলিম থাকবো, তো অনুরূপভাবে আমাদের শিক্ষা সংস্কৃতিতে আমরা মুসলিম থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।